শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते না 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 দেখো সরাও এটা আমার সামনে রেখো না সরাও তোমার পোকাবাজি কিছুই করি না এখন তুমি খাইবা না কিনলে গেছে এটা আমারে কও বাবা কি চাই আমার পোলার লড়ে যাচ্ছে গেলা আরে কোয়েন না আমি এত সুন্দর করে বিরিয়ানি রাঁধছি আটকা পোলা কইতাছে যে বিরিয়ানি খাইবো না আব্বা আমি এসব বিরিয়ানি ফিরিয়ানি আর খামো না আমি এখন ঠুসতেও পারুম না চাইলে আমার জিমাত লাগেছে লয়া কেউ খামো না জিমাত লাগছে গেলা কিন্তু কইবা আরে কিছে এরকম হালকা লাগে দিছিস গেলা দিনে দুপুর বেলা ভাই মহা ঝামেলার মধ্যে পড়ে গেছি আপনার বাদে যে তো বিরিয়ানি খেয়ে পারছে না আর কত কি তুই রাইতে স্বপ্নের মধ্যে বিরিয়ানি খাস তখন বিরিয়ানি খাবি নাকি লাগা এইটাই তো কইতাছি আমি বলছি বিরিয়ানি খাইবো না কিনলে খাইবো না সেটা তো কবি আরে ভাইজান হয়েছে নাকি সবাই বিনা করতে খাইতেছো টাকা দাও বুঝতে পারছি অনেক ছোটকাল থেকে আমার হাতে খায় না তুমি ভাবি দাও যাও আমি খাওয়াই দিতাছি যেই খিলা দেখ আমি আর বিরিয়ানি খাইবার পারুম না আমি খামু না মানে খামু না আমার সিদ্ধান্ত ফাইনাল আচ্ছা সমস্যাটা কি তোরা গরুর তেহারি তোর পছন্দ না হয় তাহলে আমি তোরা কাম করি তোরা এই যে কাচ্ছি না যে খাসির কাচ্ছি হ্যাঁ যদি পছন্দ না হয় তাহলে আমি তোরা কাম করি সাদা পোলার লগে খাসির লেগ পিস হ্যাঁ মোরগ পোলাও আচ্ছা বুঝছি তুই চানের বিরিয়ানি খেয়ে চাস না আচ্ছা অন্য আলিকা তো বাবা একটু দিকে এই যে দেখ তোর ভাই বিরিয়ানি মানে কিছু খাইবার যেতেছে না চানারটাও খাইবার যেতেছে না দেখতো কি করবি বিরিয়ানি খাবো না কে আর বাবা বিরিয়ানি খাবো বিরিয়ানি খা কেন খাবি না খাবো না বুঝা পারতাছি না তো আব্বা তো মতি গতি ভালো লাগতেছে না হ্যাঁ যে বলে ঘুমের ভিতরে হুদ্দা বিরিয়ানি খাবার চায় ও বলে বিরিয়ানি ঠুস আব্বা কোন পরিচালনের কাছে কসম কাটাস না বিরিয়ানি খাবি না হবে হবে কাহিনী কর না না এইসব কিছু না এইসব কিছু না অন্য একটা ঘটনা কি রকম খুলে আমার সামনে কাহিনী কথা তুই কইতাছি কাহিনী কি ঠিক করো কারণ কিন্তু মুখটা তো বিরিয়ানি অঞ্চল করে পুরোটা সত্যি কথা কইতেছি তোমার ঘটনা এটা না ঘটনা আরেকটা এখানে একটা অন্য ঘটনা ঘটে গেছে মানে আমি না কালকে রাতে একটা খবর দেখছি আব্বা কি খবর বুঝছেন মানে আপনার জানের খাতরা আছে মানে আমি খবরে দেখছি কি আপনারে কেউ একজন গাছের লোকে ঠুসায়া আপনার ক্রস ফায়ারে ফালাই দিচ্ছে আব্বা আমি তো আল্লাহর কাছে ঘুমের মধ্যে চায়া ফালাইছি কইছি আল্লাহ আমার জীবন আমার বাপের চেয়ে প্রিয় জিনিস কিছু নাই আমার বাপের জীবনটা তুমি লইও না বিনিময়ে আমি আমার জীবনে অনেক পছন্দের একটা জিনিস এই বিরিয়ানি তেহারি এগুলো সব ছেড়ে দিব তো আমার আব্বারে কিছু করুন আল্লাহ ভাই আর জীবনে ছেড়ে দিলি আমি ছেড়ে দিচ্ছি আমার লিগে আমার আব্বার জীবন হচ্ছে বেশি দামি আর কি আছে কথা না আপনি যে জানিয়ে ওকে করে অসমের নামে বিরিয়ানি রইছেন দাদা ডরে আপনি যদি নিচে নামেন না না এটা ভালোই চান খাই না সাবধানে থাকো ছোট আমি ভাই আপনার আর কিছু হইব না আমি তো বলি দিয়ে দিচ্ছি না আমার একটা শখ বলি দিয়ে দিচ্ছি আপনি টেনশন লইতেছেন কি লিখে আপনার পোলা আছে না আসলে আছে চাচা সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য সোহেলরে দেখছস ওয়াই ছিল এই যে ভাই ভিতরে বসে আছে আপা বলছিলাম রানার দিয়ে খুঁজতেছি পাইলেই খুব আমি টেনশন নেন না টেবিলে পানি লাগা আরে তোর গোল 3 নম্বর টেবিলে খাউন্টা নিয়ে যা তাড়াতাড়ি হাত চালা ও দাদা ও মাটন বিরিয়ানি হবে কি হবে বসেন ঠিক আছে ঠিক আছে ওই তোর গোল 4 নম্বর টেবিলে খাওয়ান দে এই এই চলে দিকে আসো এই মাটন বিরিয়ানি কত করে 350 আর হাফ 180
আর কোয়ার্টার 100। কি বলছিস তুই? তোর তো শরীরে জ্বর এসে পড়েছে, তুই যা, তোর মহাজনের সাথে কথা বলবো। দাদা মাটন বিরিয়ানি এক হাফ কত, মানে ফুল কত? বড়টা তো মনে করেন যেটা ফুল ওটা 350 টাকা, হাফ হইলে 180 টাকা, আর কোয়ার্টার আছে ওইটা 100 টাকা। আচ্ছা আমাকে কোয়ার্টার দিয়ে দিন। ভাইজান কোয়ার্টার তো দেওয়ান দেবো না, এটা তো সিস্টেম নেই, আপনারা হাফ নিতে হইবে। আমার হাফ লাগবে না, আপনি আমাকে কোয়ার্টার দিন, যদি আমার ভালো লাগে তারপর আমি আরো কোয়ার্টার নিয়ে হাফ মিলিয়ে দেবো। ভাইজান আপনাদের কইছি তো, আপনি হাফ লন, তারপরে যদি ভালো না লাগে আপনি পার্সেল করে নেবেন, আর যদি ভালো লাগে তাহলে আর একটা কোয়ার্টার দিয়ে দিন, কিন্তু হুদা কোয়ার্টার দেওয়ান দিব না। আচ্ছা দাদা খাবার তো ভালো হবে না? অবশ্যই ভালো হইব, আপনি বহেন। সুবাস শুনে তো খুব ভালোই লাগছে। চিনতে বহেন না, আপনি বহেন দিতাছি খাওয়ান। দিয়ে দিন দিয়ে দিন। এই তরিকুল, ওই বাইরে একটা খাওয়ান দে। খাবার দে খাবার দে, সালাডটা দিয়ে দিন। ওই শসা দিছ? এই ছোট আরেক প্লেট দাও। চাপো চাপো, তুমি চাপো, পাতা আসতে দাও। এই ছোট এদিকে আসতো ভাই, এখানে দাঁড়া এখানে দাঁড়া, এখানে আলো বাতাস আসতে দে। শোন আর পারছি না, অনেক খেয়ে ফেলেছি, তুই একটা কাজ কর, পার্সেল করে দে, আবার পেটটা খালি করে আবার খেয়ে ফেলবো। তুই সালাদ দিয়ে দিস, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। ওই কি ছেলে, কিছে কিছে ভাইজান? কি অবস্থা এখানে বোতা দিয়া খারাই রয়েছেন কা? তুই কি জন্য এসে জায়গা? আইসি দেহি আপনি এখানে খারাই রয়েছেন বোতা দিয়া, কথা কন্যা এক দেনে কি হরেন কি আনে? বোতা দিয়ে খারাই থাকবো না, কি করবো কি করবো কে আমি? আপনার এখন করা উচিত যেটা সেটা তো আপনি করেন না, আপনার এই দিয়ে লাভ দিয়ে পড়িয়ে মরা উচিত। আপনার জায়গায় আমি হইলে আরো 5 বছর আগে মরহুম হয়ে যেতাম। তুই বেয়াদবি না করে কি কথা কইতে আসে এইটা কর। আপনার তো অনেক কিছু কাম, আপনি তো কোনো কাম হরেন না, এখানে বরিশাল লেগে অস্তিত্ব সংকট। আপনারা এই বিষয় লইয়া কয় ভাই, আমি তো ওইরকম কোনো মাথা ব্যথা আমি দেখি না। আপনার তো একাল সেরেফ না কইলেই চলে, আপনি এগুলো দেখবেন না কি লিখে? আপনার তো অনেক করণীয়। কি করণীয় সেটা একটা বল তুই। আপনার প্রথমত করণীয়, আপনার হরবরির সংসারে আগুন জ্বলাই না, আপনি চাষিয়ে মার লগে বাজাইবেন, হের মাথায় আপনি প্রথম আগুন ধরাইবেন, হেয়ার পর হেয়ার বাহের মাথায় আগুন ধরাইবে, হের বাপে হের আপনার হালাহুমন্দির মাথায় আগুন ধরাইবে, ধরিয়ে পুরো একটা হিজি কিস্তি ব্যবস্থা আপনি করবেন এই ডাকাইয়ের মধ্যে। এটা করলে কি হইবে? সেটা করলে আমাকে উপকার হইবে। আপনি দেখেন নাই রসিকেলাদার এইবার তাহের খার ওই নাতি জামাই এই নালে ভাড়া, খালি বরিশাল এই অপরাধ দেখা ঘর দিয়ে নামাই দিছে। আমি তাদের পাশে দাঁড়াই নাই, তারা আইজো বাড়ি বইয়া মানুষের লগে কয় কয় যে অমুকের পুতে আমাকে উপকার করছিলে, বরিশালে আমাকে নাম কাময়। তুই একটা নেতা, তোর তো পাশে দাঁড়ানো লাগবেই। তুই দাঁড়াবি একভাবে, আমি দাঁড়াবো আর একভাবে। আমি তো ব্যবসায়ী, আমি তো ব্যবসায়ী, আমার হিসাব ভিন্ন। আর তুই এগুলো কি করতেছ না করতেছ, তুই কোথায় আলবাতামু কি করবো না করবো আমি ভালো বুঝি না? আমার কি জ্ঞান বুদ্ধি হয় নাই? এই এক একজন এক এক ভাবে কাজ করে করে না? আমি তোর কাকির লগে যেভাবে, মানে এটা এটা আমি বলতে চাই না যে কোথায় কি করি না করি, কেমনে কি করি। তোর কাকির তো কালকেও আমি মেজাজ গরম হয়ে গেছে, একটা শর্ট দিছি। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কি? আস্তাগফিরুল্লাহ কি? মেজাজ গরম করতেছ তুই?
আমনে এক বোতল বস ইয়ানি কি কয় ওটা রে বিশানি ডাইজিন হেয়ে খাইয়া হেয়ে রস্তে ঠান্ডা মাথায় ঘুমাইতেন মগবাড়ির মানুষ এমনি অনেক দিন কবরস্থানে দেয়। এই আমি একলা খামু খাইলে তুই সহ খামু, তুই যে আইসো আমারে সবক দিতে তুই সহ খামু, এক লগে মরমু না মরে অত কুত্তে কামড়ায় না যে মরে এই বয়সে বিষ খাই না। সবক দিতে আইসো আমারে? সবক দিতে আইছি, আপনি সবক গুলো নেন, আপনি আমার তালিম দেওয়ার মনে করেন, মনে করবি আপনার মাথার ভিতরে ঢুকান। আপনি যে বরিশালে আপনার যে একটা আইডেন্টিটি আছে এইটা জানা উচিত, এটা জানি তারপর সামনের দিকে আগানো উচিত। আপনার যে এই যে আইডেন্টিটি মানে কি অসভ্যতা? তুই যা বলো আর তুই যা ভাবো তুই যা করো এগুলো তো অসভ্যতা। অসভ্যতা আইডেন্টিটি না। সামরা ফাজিল, যা তুই যা, আমার কি করা লাগে আমি করবো না। আমি ঘরের মধ্যে করি, আমি বাইরে করি, আমি নীরবে করি, আমি অন্যভাবে করি। তুই যা যা যা, সবক দেয় যাটা নায়ক খাচ্ছে একটা। I love you, I love you, I love you more than I can say. আসতেছি এখনই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো চুনুদা, আপনি কোথায় দাদা? আমাকে 4 প্যাক টুকু, আমাকে 4 প্লেট ফুল বিরিয়ানি খাইয়ে রেখেছে, আমাকে 4 প্লেট ফুল বিরিয়ানি খাইয়ে অজ্ঞান করে রেখেছে। আপনি আমাকে একটু উদ্ধার করে নিয়ে যান, আমি আর হাঁটতে পারছি না। পারলে আপনি একটা ট্রেন নিয়ে আসুন। আমি কি করব? চুনুদা আপনি ইউজবি মোড়ে আসুন, ওদের চান না আর বিরিয়ানির হাউসে আমাকে আটকে রেখেছে। আমার কাছে টাকা কড়ি কিচ্ছু নেই, আপনি একটু আসুন দাদা। চুনুদা আপনি আমার লোকাল গার্ডিয়ান, আপনি ছাড়া আমাকে কে উদ্ধার করবে? আসুন দাদা, আমাকে একটু উদ্ধার করে নিয়ে যান। আর দাদা আসার সময় অবশ্যই একটা ট্রেন নিয়ে আসবেন, আমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। এই যাত্রা যদি বেঁচে যায় তাহলে কলকাতা চলে যাবো, ওই দেশে আর আসবো না। দাদা তাড়াতাড়ি আসুন। সংস্কারবার হ্যাঁ কথা কয় না। দাদা কিছে মানে কি করছো তুমি লোকটারে? ওই বেটা আমি কি করু? কি করছো বুঝতেছো না? একটা জ্যান্ত মানুষটা মারা ফেলাইছো, আবার কি করছো জানো না? ওই বেটা আমি মারছি কই বেটা? এই অবস্থা কেমন হয়েছে? আরে উল্টা ভাবল লিস না তো হেনে আয়া আমারে কইতাছে এই বেটা এই মুটকা আমারে কইতাছে যে মাটন বিরিয়ানি আছে নাকি? আমি কইছি আছে। আয়া পরে কইতাছে যে কোয়ার্টার বিরিয়ানি দেন। আমি কইছি ভাই আমাকে এখানে কোয়ার্টারে হয় না, আপনি হাফ লন, হাফ খায়া দেখেন, যদি ভালো না লাগে পার্সেল লিয়ে যাবেন গা। পরে কাছে ঠিক আছে দেন, দিচ্ছি। এরপরে তো একটার পর একটা মানে ফুল খাইতেছে বেটা, হাফ খাই নাই কা, 4 প্লেট ফুল খাইছে, খায়া দেওয়া না অজ্ঞান হয়ে গেছে গা, খায়া পারে না তারপরেও খাইছে। এখন তুই আবার উল্টা ভাবল লিতে আছো আমার লগে। খান কাকা চুন্নরে তুমি চলেন বুঝ দাও। হ্যাঁ তোর ছেলে বুঝ দিব কি? তুমি তো চলেন বুঝতে পারছো। বেটা খাইবার আইছে কোয়ার্টার, তুমি খাওয়াই দিছো 4টা। যে বেটা 2 টাকাতে চা খেলাইতে পারে না, এই বেটা 4 প্লেট বিরিয়ানি খাইবো, এটা আমার বুঝাইতেছো আর আমি বুঝতেছি। ওই বেটা আমি কি জানি যে 2 টাকা চা খায়া পারে না না কি খায়া পারে? ওই আয়া কইছে আমি ওরা দিয়া দিচ্ছি। ওই তোর কোন তুই দিছস না? আমরা পুরান ঢাকার ইজ্জত রাখলা না, পরেন থেকে আমার বন্ধু হয়েছে, আমার গেট চালা তোমরা মারে ফেলাইছো। ওই বেটা আমি মারছি কই বেটা? ওই খায়া তো অজ্ঞান হয়ে গেছে, তুই যাও না। আমি এত কিছু বুঝি না, আমি আনোয়ার হসপিটালে যাইতেছি, পরে আমি তোমার দেখতেছি। ওর যদি কিছু হয় কাকা আমি কিন্তু তোমার ছাড়ব। ওই বেটা আমিও তোর ছাড়ব না, আমার টাকা দিতে ক। 4 প্লেট ফুল খাইছে, টাকা দিতে ক বেটা। কি লাভ চরম বলতে কিচ্ছু নাই। কি লাভ চরম? আরে মাইরা ভালাইছো, আবার তুমি আমার কাছে টাকা চাইতেছো। ওই মারছি কই বেটা, টাকা দিবার ক। তুমি কোনো কথা কইবা না, আমি আনোয়ার হসপিটালে যাইতেছি,
বিল লয়ে হসপিটালে আও আর যদি বিল দিতে না পারো বাকিটা পুলিশ স্যাররা সামলাইবো ওই বেটা কি করছে এই চলুন দা বাবা শুনেন এই মোটা এই কেন আপনারে যে জিনিস খাইতে পারেন না জিনিস খান গেলা ও বাবা বাবা আমাকে 4 প্যাক খাইয়ে দিয়েছে বাবা এই মুখ সামলা কথা কর কি কোন আপনি এগুলা এটা 4 প্যাক খাই দিছো কি 4 প্যাক খাওয়াই দিছি কি হ্যাঁ তুমি কি অন্য কিছু খাইছো নাকি আরে 4 প্লেট বিরিয়ানি খাইছে বেটা টাকা দিবার কো এই টাকা চাইতেছো কোন সাহসে ওই টাকা চামুনা মানে খাইছে বেটা টাকা দিতে কো তোমার উল্টা টাকা দিতে হবে হিসাব রাখো তুই টাকা দে টাকা কম কইবা ওটা হ্যাঁ আমি কই কি আমি কি বর্তমান আপনি মরে গেছেন আপনাদের জীবিত করার ব্যবস্থা করছেন বাবা আরে হালাই চুন্নু কামটা করলো কি তো ফাপড় দিয়ে লইয়া গেল গা এই মোটকা হালাই যদি আর আহে এই সালমান্না এই মোটকা হালাই যদি আর আহে আর এক দোকানের ভিতরে ঢুকতে দিবি না বুঝছ আল্লাহর পর হালা ফাপড় দিয়ে গেল গা পুরা ভালো মেয়ে আপনি কি লঞ্চের ভেতরে ভাড়া দিয়েছিলেন মনে হয় মোর ভাড়া দুদিন গাড়ি ভাড়া ও ভালো এখানে বিলাস 3,000 টাকা দেবেন 3,000 এই যে আপনারা উপকার করছি আমরা ওইখান থেকে ট্রেনে নামাইছি ভাই বড় দেখি কি মনে হয় আমি রুগী আপনি অসুস্থ কোনটা মনে হয় তুই কি নিজে নিতে পারতাম না তুই তো নিজেই রওনা দিয়েছিলাম আপনারা একবারে দর্শন যান না ভাইয়া এই ভারী হুন্ডা রোজ মানে ওজন আপনি একলা পারতেন না এরকম কত ঘটনা ঘটছে কত দুর্ঘটনা ঘটছে এই মানে আপনি যদি খুঁজতে যান ডুবুরি লাগান কম পক্ষে 15 থেকে 20টা হুন্ডা পাইবেন আরে ভাই এগুলো কই তো লাভ নাই মোর যদি লাগতো আপনাকে ধরা মুই তো ডাকতাম মুই তো আপনাকে ডাকি নাই নিজেই তো রওনা দিছি ভাইয়া এত কথা বললে কোনো লাভ নাই কামটা শুকানোর আগে দয়া করে মোর যে বিল সেটা দিয়ে দেবো ভাই দেখেন এইসব ধৈর্যমালার মধ্যে আমি নেই ভাই আপনারা দর্শন দেন ভাই আমি এগুলো তো আপনার ধরতে করি নি ভাই কিসের টাকা দেবো এই ভাই আপনারা কি মানে কি শুরু করছেন কি আমি লঞ্চে ভাই না চাবি লেন লঞ্চের ভাড়া দিছি পরিবহন ভাড়া দিছি আপনারা কারা এই এটা উপকার করছি না কিসের উপকার আমি যাচ্ছি আপনাকে কথা বলা লাভ ভাই ভাই কি আপনি টাকা দেবেন ভাই ভাই কি ফাজিল পেয়েছেন না আস্তে কথা এই আসলে কিছু কথা বল না বলো আস্তে এই হুন্ডা রাখা তুমি কার সাথে চিল্লা কথা বলো তুমি কার সাথে চিল্লা কথা বরিশাল যাইবি কি এই ভাই বরিশাল যাইছি ঢাকা এই কথা আপনারা ঢাকা ভাই দেখি কি কোন জানেন ভাই ঠিক আছে ভাই 25 দৌড়ান করছেন ঠিক আছে ভাই আমি একটা ব্যবস্থা করতেছি এখন দুইজনের যেহেতু কষ্ট করছেন 100 টাকা দিতেছি এই মিয়া বকিনি মনে হয় বকিনি মনে হয় এই ভাই বাড়ি করতে চান্দাবাজি করেন মিয়া আচ্ছা ঠিক আছে 2000 টাকা চাইছেন ঠিক আছে যেহেতু আটকাইছেন না ফাইলে করতে বুঝছি টাকা সহ এইগুলো চলে না 100 না ঠিক আছে 200 দিতে আছি বিক্ষুব মানে বিক্ষুব দুইজনে 200 100 200 লন সিঙ্গেল ডাবল এই ভিআইপি আতি রাস্তা আটকাই যাচ্ছ কা কাকু নমস্কার কি কাকু আমি যতটুকু জেনেছি আপনি খুব ভালো একজন মানুষ আপনি খুব সম্মানী একজন মানুষ আপনাকে এখানকার সবাই সম্মান করে এবং আমি এটাও জানিছি আপনি এখান থেকে ইলেকশনও করবেন এবং জিতার সম্ভাবনাও খুব বেশি আমি একটা আবেদন নিয়ে আপনার কাছে এসেছি কি আবেদন সেটা হচ্ছে প্রথমে আমার পরিচয়টা দিই আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি বর্ধমান থেকে আমার নাম হচ্ছে দোলনচন্দ্র দাস আর আমার পিতার নাম হচ্ছে নিতাই চন্দ্র দাস স্বর্গীয় আমার আদি পুরুষ সবাই বরিশাল থাকতো এবং আপনার যে ভাই হায়দার সিকদার তার কাছে আমার বাবা কিছু জমি জমা সবকিছু দিয়েছিল
যুদ্ধের সময় আমার বাবা সেফটির জন্য পশ্চিমবঙ্গে চলে গিয়েছে, বলেছে আমার উত্তরসূরি যে সেটা উদ্ধার করবে। আমি আপনার ভাইয়ের কাছে গিয়েছি, কিন্তু সে আমার সাথে খুব রুড বিহেভ করছে, আমাকে অপমান অপদস্থ সবকিছু করছে, কিন্তু সে আমার জমিটা দিচ্ছে না। সে বলছে 2000 টাকার বিনিময়ে আমার বাবা সেটা বিক্রি করে ফেলেছে। আমি তাকে 3000 টাকা সাধলাম, সে সেটার জন্য আমার সাথে খুব চিল্লাচিল্লি করে আমার সাথে আমাকে ইফটিজিং পর্যন্ত করেছে, তার ছেলে পেলে সবকিছু মিলে। তুমি কি মাইয়ে মানুষ যে ইফটিজিং করবে? গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.